আজকের গন্তব্য কোনো পর্যটন স্পট নয়। আজকে চলে এলাম বসুজোড়া পরিচিত আখলাই মিয়া চেয়ারম্যানের বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আসলাম চাচা, মিটু ভাই ও লন্ডন প্রবাসী জুনেদ ভাইয়ের বাড়িতে। ইনভাইটটা অনেক আগ থেকেই ছিল, কিন্তু অফিসের বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয়ে উঠছিল না। আজকে অফিস থেকে একটু সময় বের করে চলে আসলাম ভাইয়ের বাড়িতে। এই চেয়ারম্যান বাড়ি মৌলভীবাজারের বেশি সংখ্যক মানুষ চিনেন, তারপরও বলি বাসাটা হলো 7 নং চার্নিঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখলাই মিয়া সাহেবের বাসা, যা অবস্থিত টিবি হাসপাতাল রোড, বসিজুড়া। বাসার সামনে বিশাল গেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে। গেটটা দিয়ে ভিতরে ঢুকতে চোখে পড়লো সুন্দর একটি ডুপ্লেক্স ভবন। ভবনটির ডিজাইন সত্যিই বেশ মনোমুগ্ধকর। সময় স্বল্পতার কারণে আজকে ভিতরে আর যাওয়া হয়নি। বাসায় ঢুকতেই দেখা মিলল সুন্দর একটি দোলনার, তাই এই গরমের মধ্যে একটু দোলনায় বসে বিশ্রাম নিয়ে নিলাম। চেয়ারম্যান বাড়িটা যে এত বড় বাইরে থেকে সেটা বোঝা যায় না, ভেতরে ঢুকার পর বুঝতে পারলাম। বাসার পেছনের দিকটা আরো সুন্দর। বাসার পেছনে রয়েছে গরুর ফার্ম আর ছিল সুন্দর একটি অ্যাকুরিয়াম। কি নেই এই বাড়িতে! গরু ও মুরগির ফার্ম, লেবুর বাগান, কলা বাগান, সব মিলিয়ে বাড়িটা যেন প্রকৃতির মাঝে এক সুন্দর পরিবেশ। আজকে প্রচন্ড রোদ ও গরম ছিল, কিন্তু বাড়ির চারপাশে এত বেশি গাছপালা যে পুরো পরিবেশটাই বেশ শান্ত ও শীতল মনে হচ্ছিল। এর মধ্যেই নামাজের সময় হয়ে গেল, তাই নামাজ আদায় করার জন্য বাসার পাশে পশ্চিম বসিজোড়া জামে মসজিদে চলে এলাম। এই মসজিদটা আমার কাছে খুব সুন্দর লাগে। এই মসজিদের সম্পূর্ণ ভিডিও আমার ফিটনেস চ্যালেঞ্জের দিনগুলোতে আমি দিয়েছিলাম ফেসবুক আইডিতে। নামাজ শেষে বের হওয়ার সময় দেখলাম মসজিদে কাজ চলছে। মসজিদ থেকে বের হওয়ার সময় চোখে পড়লো বিশাল একটি সমিল। প্রচন্ড গরম আর রোদের মধ্যে সেখানে কাজ চলছে। জানতে পারলাম এই সমিলটাও জুনেদ ভাইদের। সব মিলিয়ে আজকে চেয়ারম্যান বাড়িতে এসে বেশ ভালো লাগলো। তবে অফিস থেকে খুব অল্প সময়ের জন্য বের হওয়ায় বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না, তাই এখন চলে যেতে হবে। আপনাদের মধ্যে কারা কারা এই চেয়ারম্যান বাড়িটা চিনতে পেরেছেন কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।